এই যে আবার আমি গৌরী কিচেন থেকে এসে গেছি, তোমাদেরকে একটা মোরলা মাছের রেসিপি দেখাবো। এই কাঁচা মোরলা মাছ, এই যে আমি কাটাগুলো দেখাই নাই, টমেটো চাকচাক করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি চাকচাক করে। হ্যাঁ, কেটে নিয়ে আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলো, ছোটো ছোটো মোরলা মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে কাঁচা তেল দিয়ে, এই যে কাঁচা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে মেখে নিচ্ছি। দেখুন এই যে টমেটোগুলো চাকা চাকা, আলুগুলো চাকা চাকা আছে, মাছগুলো গোটা গোটা, বেশ কাঁচা মোরলা মাছ। অনেকে বলে ময়া মাছ, অনেকে বলে যে মোরলা মাছ, আমরা বলি ময়া মাছ। হ্যাঁ, এই মোরলা মাছ, ময়া মাছ, যাই হোক, এই মাছটার কাঁচা রান্না করলাম। এই যে দেখুন মেখে টেখে একবারে কাঁচা জল দিয়ে মেখে, এই যে মেখে দিয়েছি, এই যে ঢেকে দিলাম। মাছটা সত্যি, এই মাছটা রান্নাটা এত সুস্বাদু লাগে। এই যে দেখুন একটু উল্টিয়ে দিচ্ছি এখন, এরপরে আর উল্টাবো না। এটাকে, কড়াইটা আমার এক হাত দিয়ে করছি তো কড়াইটা একটু হেলে যাচ্ছে। এই দেখুন কাঁচা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, পাকা পাকা লঙ্কাগুলো দিয়ে, এই যে দেখুন, এই যে লঙ্কাগুলো দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে মাছটা দেখুন, এই যে এত সুন্দর রান্নাটা হয়, তেলগুলো বেরিয়ে আসবে। যে ঢেকে দিয়েছি, এ দেখুন হয়ে গেছে আমার মাছটা, প্রায় হয়েই গেছে। আপনারাও এরকম করে বানাবেন এবং খেয়ে দেখবেন ভাই কেমন লাগে। অনেক দিন পরে এসছি, হ্যাঁ, রেসিপিটা দেখাতে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, দুটো পা ভীষণ ব্যথা, হাঁটতে চলতে কষ্ট ভাই। তারপরে এই গুরু পূজা, এই পূজা খুবই কষ্টকর, মাঝে মধ্যে করি, আপনাদেরকে দেখায়, আপনারা হয়তো আশ্চর্য হয়ে যান যে মাঝে মধ্যে গায়েব হয়ে যায়। আমার শরীরটা খুব একটা ভালো নেই। এই দেখুন মাছ রান্নাটা হয়ে গেছে, আপনারাও করবেন এবং বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগে। মাছটা একদম শুকনো, পুরো জলটাই শুকিয়ে যাবে, তেলটা বেরিয়ে আসবে। বাই বন্ধুগণ।